পাকিস্তান টানা ৬০টা টেস্ট ম্যাচ হেরে টানা দ্বিতীয়বার বাংলাদেশের কাছে টেস্টে হোয়াইট ওয়াশ হতে যাচ্ছে। এক্স্যাক্টলি, অলরেডি তো তারা একবার তাদের নিজেদের দেশেই হোয়াইট ওয়াশ হয়েছে। দুইটা টেস্ট ম্যাচ হেরে নিজেদের দেশেই কিন্তু তারা হোয়াইট ওয়াশ হয়েছিল, এবং এরপরে তাদের হাতে অনেক বড় একটা অপরচুনিটি ছিল যে বাংলাদেশে গিয়ে মানে সেম থিং বাংলাদেশের সাথে করা বা রিভান্সটা নেওয়া আর কি। কিন্তু পাকিস্তান উল্টা এখানে এসে আবারও ধরা খেয়ে যাচ্ছে। অলরেডি একটা ম্যাচ হেরে গিয়েছে, ঢাকা টেস্ট তারা হেরে গিয়েছে। এই যে লাস্ট টেস্টটা, সিরিজের লাস্ট টেস্টটাও কালকে তারা গোহারা হারবে এবং হেরে টানা দ্বিতীয়বার, ক্যান ইউ ইমাজিন, টানা দ্বিতীয়বার তারা বাংলাদেশের কাছে টেস্টে হোয়াইট ওয়াশ হতে যাচ্ছে। ও মাই গড, জাস্ট কি বলবো, বাংলাদেশ দুর্দান্ত খেলতেছে, ফ্যান্টাস্টিক, অসাধারণ বোলিং, ব্যাটিং, ফিল্ডিং তিন বিভাগে জাস্ট ফ্যান্টাস্টিক। এই সিরিজে লিটন, মুশফিক, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক, ব্যাটিং ইউনিটে তারা ছিল দুর্দান্ত। বোলিং ইউনিটে নাহিদ রানা, তাসকিন আহমদ, তারাও কিন্তু দুর্দান্ত ছিল। ওভারঅল বাংলাদেশের পারফরমেন্স ফ্যান্টাস্টিক। পাকিস্তানের মতো টিমের সাথে এই ধরনের পারফরমেন্স জাস্ট অসাধারণ। পাকিস্তান কিন্তু আপনার ছোট কোনো দল নয়, ওয়ার্ল্ডের মধ্যে অন্যতম সেরা একটা দল। তিন বিভাগেই আপনার তিন ফরম্যাটেই, আপনার ওডিআই, টি-20, টেস্ট, তিন বিভাগেই তারা দুর্দান্ত। সেই টিমটাকে বাংলাদেশ ক্রিকেট টিম এইভাবে তারা দ্বিতীয়বার আসলে হোয়াইট ওয়াশ করতে যাচ্ছে, এটা কিন্তু ছোটো মোটো কোনো কথা নয়। বাংলাদেশের দুর্দান্ত পারফরমেন্সের জন্যই কিন্তু বাংলাদেশ এই জিনিসটা করতে যাচ্ছে। এক্স্যাক্টলি, বুঝতে পেরেছেন? এবং পাকিস্তানকে বলবো যে পাকিস্তান কিন্তু ধরেন, আমি অলরেডি বলছি ছোটো মোটো টিম নয়, কিন্তু তারা আমার কাছে মনে হচ্ছে যাই কি যেন তাদের সাথে যাচ্ছে না, হচ্ছে না, আমি জানি না ভাই। তবে বাংলাদেশের পারফরমেন্স দুর্দান্ত। এই পারফরমেন্সের জন্যই কিন্তু বাংলাদেশ ভাই পাকিস্তানকে এইভাবে আসলে নাকানি সুবানি খাওয়াচ্ছে, এটা বাস্তব। এবং এটা যদি পাকিস্তান টিমও যদি না হতো, অন্য কোনো টিমও হতো, সেম থিংই হইতো, এই জিনিসটাই হইতো, বাংলাদেশ সিরিজটা জিততো। কারণ বাংলাদেশের ভাই দেখেন যে দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স, যে দুর্দান্ত বোলিং পারফরমেন্স, এটা কিন্তু একদম না জবাব, বুঝতে পেরেছেন? এটা একদম ইনক্রেডিবল। তো দেখা যাক কালকে বাংলাদেশ কি করতে যাচ্ছে। আর ডেফিনেটলি কালকে বাংলাদেশ পাকিস্তানকে হারাতে যাচ্ছে এবং হারিয়ে হোয়াইট ওয়াশ করবে। তবে অন্য কোনো কিছু হওয়ার কোনো চান্সই নাই যে পাকিস্তান এই ম্যাচটা ড্র করবে বা হেরে যাবে, বাংলাদেশকে হারিয়ে দিবে, ওই রকম কোনো চান্স নাই। এবং ফাইনালি এটাই হতে যাচ্ছে যে দুর্দান্ত পারফরমেন্স করে পাকিস্তানকে টানা দ্বিতীয়বার হোয়াইট ওয়াশ করতে যাচ্ছে। আনবিলিভেবল, দুর্দান্ত পারফরমেন্স বাংলাদেশ ক্রিকেট টিম, কিপ গোয়িং।